কাহিনীর শুরুতে আমরা একটা ইন্টারোগেশনের সিন দেখতে পাই। সাইকিয়াট্রিস্ট যার নাম মায়া আর আসামি যার নাম মৌসুমি তার থেকে সত্য বের করার চেষ্টা করছে। তার দোষ স্বীকার করার জন্য বলছে যে তুমি তোমার ফ্রেন্ড প্রকৃতিকে মেরেছো। ওই দিন রাতে তোমরা দুজনেই শুধু ওই রুমে ছিলে। মৌসুমি বলছে যে আমি ওকে মারিনি। এরপর মৌসুমি বলছে যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তুমি আরও বলছে ও একটা প্রেতাত্মা, আমাকে ও মারতে চাইছে। বাইরে থেকে পুলিশ অফিসার দেখে সবাইকে বলছে ওই মেয়ে মিথ্যা কথা বলছে, প্রেতাত্মা এখানে নেই। ওইদিকে মায়া ওই মৌসুমিকে বলছে তুমি স্বীকার করে নাও, তুমিই খুন করেছো। তখন মৌসুমি বলে এই সব কিছু ওই প্রেতাত্মার জন্য হয়েছে, ওই প্রেতাত্মা এখান থেকে যেতেই চাইছে না। কাহিনী 1 বছর পিছনে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই মৌসুমি শুয়ে আছে। এরপর হঠাৎ ফোন বেজে উঠলে মৌসুমি উঠে ফোন রিসিভ করে, আর সে শোনে যে তার মরে যাওয়া বোন তাকে ফোন করেছে। তার বোনের কণ্ঠ শুনে সে অনেক ভয় পেয়ে যায়। মৌসুমি তখন ভাবছে কেউ হয়তো মজা করার জন্য এসব করছে। তখন সে ফোনের মধ্যে বলে যে আমি মাত্রই আমার বোনের ফিউরাল থেকে এসেছি, কেউ যদি মজা করে থাকো তো এসব বন্ধ করো। পর ওর বোন স্নেহা বলে এসব ফালতু কথা বন্ধ করো, তোমার জন্যই আমার মৃত্যু হয়েছে। তখন মৌসুমি বলে যে তুমি কে, মৌসুমি বলে যে তুমি কে, তুমি ওর ফোন কোত্থেকে পেলে। থেকে ওর বোন বলে তুমি কি ওর সাথে দেখা করতে চাইছো, তুমি খুব ভালো করেই জানো আমার যখন লুকাতে হয় তখন আমি কোথায় লুকাই। এটাই বলে তখন সে ফোনটা কেটে দেয়। এরপর মৌসুমি বিছনার নিচে ওকে খুঁজতে যায়, তখন আমরা দেখতে পাই ওর পিছনে একটা আত্মা দাঁড়িয়ে আছে। এরপর আমরা দেখতে পাই যে ঘরে রেডিও নিজে নিজে বাজতে শুরু করে, যেখান থেকে ওর বোনের আওয়াজ আসতে শুরু করে। মৌসুমি ওর বোনের আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়, তারপর নিজে নিজে ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। হঠাৎ একটা আত্মা এসে ওকে ভয় পাইয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই 1 বছর পরের সিন, যেখানে মৌসুমি আর প্রকৃতি একটা মুম্বাইতে একটা নতুন ফ্ল্যাট রেন্টে নেয়। থেকে নতুন ফ্ল্যাটটা অনেক ভালো লাগে, যেখানে মৌসুমি ফ্রেন্ড অমিতের ব্যাপারে ডিসকাস করে, যাকে ও মৌসুমি পছন্দ করে। এরপর প্রকৃতি দুষ্টুমি করতে করতে বাথরুমে চলে যায়, আর হঠাৎ রুমের লাইট অন অফ হতে থাকে। রুমের সামনে একটা দরজা খুলে যায়, আর মৌসুমি নিজে নিজেই ওই রুমের দিকে যেতে থাকে। ওই রুমের মধ্যে চেক করতে গেলে দেখতে পাই ওখানে একটা কভার আছে, যেখানে অনেক ধরনের কাপড় টাঙিয়ানো আছে। তারপর হঠাৎ কাপড়ের ভিতর থেকে একটা হাত এসে মৌসুমিকে ধরে, আর মৌসুমি ভয় পেয়ে যায়। যখন সে পিছন ফিরে কাপড় সরিয়ে দেখে যে সেখানে শুধু আয়না আছে, অন্য কিছু নেই। মৌসুমি দেখে ওখান থেকে একটা আত্মা বেরিয়ে আসে, আর ও হঠাৎ ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। সে ভয়ে প্রকৃতিকে দরজা বাড়ি দিলে প্রকৃতি শোনে না, তাই সে দেখতে পায় যে ওই আত্মা তার দিকে এগিয়ে আসছে, আর সে অনেক ভয় পেয়ে যায়। সে মাটিতে পড়ে গেলে হঠাৎ তার বন্ধু প্রকৃতি এসে তাকে সামলে বলে যে এখানে কেউ নেই, এখানে শুধু আমরা দুইজন। প্রকৃতি ওকে বলে তোমার থেকে তোমার বোনের মৃত্যুর থেকে বেরিয়ে আসতে হবে, তোমার থেকে মুভ অন করতে হবে। ওরা দেখতে পায় ওদের বাকি ফ্রেন্ডগুলো চলে এসছে, আর সেখানে অমিতও চলে এসছে। পর ওখানে ওরা পার্টি করতে থাকে, আর অমিত বারবার মৌসুমিকে দেখছিল। এসব দেখে প্রকৃতি বলছে যে মৌসুমির রুমের মধ্যে ওয়াইফাই কানেকশন লাগাতে হবে। এরপর অমিত মৌসুমিকে নিয়ে ওই রুমের মধ্যে চলে যায়। ওই রুমের মধ্যে ওই আত্মার